Hi everyone, welcome to Unacademy WBPSC. তোমাদের প্রত্যেককে আমাদের এই পার্টিকুলার চ্যানেলটিতে ওয়েলকাম জানাই। WBPSC আলটিমেট ব্যাচের যে কোর্সেসগুলো 2021-এ তোমাদের সাথে শুরু হচ্ছে আনএকাডেমি প্লাসে, প্রত্যেকটি কোর্স তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তোমাদের প্রিপারেশনকে অ্যাঙ্গেল করে আমাদের এই কোর্সেসগুলো তোমাদের জন্য অর্গানাইজ করা হয়েছে। এখানে 120 ডেজের কম্প্রিহেন্সিভ একটি কোর্স আনা হয়েছে, যেখানে আমরা কৃষি প্রযুক্তি সহায়ক পরীক্ষার জন্য তোমাদেরকে সাপোর্ট করার চেষ্টা করছি এবং এই ব্যাচ স্টার্ট হচ্ছে 20 তারিখ থেকে। এখানে অরিজিৎ মাইতি স্যার, শান্তনু ঘোষ, শুভজিৎ পোদ্দার এবং দেবজ্যোতি চক্রবর্তী স্যার এই চারজন তোমাদেরকে পড়াবেন। একই রকম ভাবে রিক্যাপ একটি কোর্স আসতে চলেছে WBCS প্রিলিমসকে মাথায় রেখে, এবং এখানে পবন কৃষ্ণ সাহা, শাশ্বতী চট্টোপাধ্যায়, সৌভিক দাস, অরিজিৎ বাসু চৌধুরী এবং রমিলা মজুমদার তোমাদেরকে পড়াবেন। এই প্রত্যেকটি এডুকেটর তোমাদের পাশে থাকবেন। তোমাদের প্রিপারেশনকে এখানে মাথায় রেখে কোর্সগুলিকে অর্গানাইজ করা হয়েছে। 18 জানুয়ারি থেকে এই কোর্সটি তোমাদের জন্য আসতে চলেছে। আমার তোমাদের সাথে WBCS প্রিলিমিনারি 2021 কে মাথায় রেখে রোজ 3টে করে ফ্রি ক্লাসেস থাকছে। আমরা চেষ্টা করছি তোমাদের পাশে থাকার, রেগুলারিটি মেনটেন করার। হিস্ট্রি, ইকোনমিক্স, কারেন্ট অ্যাফেয়ার্সের এই 3টে ফ্রি ক্লাস আমি রেগুলার বেসিসে তোমাদেরকে প্রোভাইড করে চলেছি, এবং এই রেগুলারিটি মেনটেন করার জন্য আমার তোমাদের সাপোর্ট অনেকটা দরকার। আমার ফার্স্ট ক্লাস থাকছে সকাল 7টায়, সেকেন্ড ক্লাস থাকছে 8:15 এবং তৃতীয় ক্লাস থাকছে 10:30 রাত্রিবেলা। ইচ অ্যান্ড এভরিডে আমরা তোমাদের পাশে থাকার চেষ্টা করছি। এই যে কোর্সেসগুলো রয়েছে, একটি মাত্র সাবস্ক্রিপশনের মাধ্যমে তোমরা প্রত্যেকের ক্লাস দেখতে পারবে। লক্ষ্যা বলে একটি কোর্স আসছে, যেটি WBCS প্রিলিমস 2021 এর হিন্দি ভার্সনের ব্যাচ। যারা তোমরা হিন্দি ভার্সনে এখানে এক্সামটি দেওয়ার কথা ভাবছো এবং এতদিন ধরে প্রবলেম হচ্ছিল যে আনএকাডেমিতে হিন্দিতে পড়ানো হয় না, সেক্ষেত্রেও কিন্তু 20 জানুয়ারি থেকে এই কোর্সেসটা তোমাদের জন্য স্টার্ট হচ্ছে। তো দেরি কিসের, সাবস্ক্রিপশনটি নিয়ে ফেলো। 2020 কে মাথায় রেখে কারেন্ট অ্যাফেয়ার্সেরও একটি কোর্স তোমাদের জন্য লঞ্চ হয়ে গেছে, যেখানে প্রকাশ মুখার্জি স্যার এবং আমি তোমাদের সাথে পড়াচ্ছি, এবং একদম ফ্রেশ একটি হিস্ট্রির কোর্স তোমাদের জন্য আসছে, যেখানে ফাউন্ডেশন কোর্স হিস্ট্রি 2022 কে আমরা মাথায় রেখে এই কোর্সটি লঞ্চ করেছি 2022 জন্য, যারা নিজেদের টার্গেট ইয়ারকে ফিক্সড রেখেছো। সো এখানে একটাই কথা তোমাদেরকে বলার, আমরা তোমাদের পাশে থাকার চেষ্টা করছি। তোমাদের সাবস্ক্রিপশনে তোমাদের EMI ফ্যাসিলিটি প্রোভাইড করা হচ্ছে আনএকাডেমির দ্বারা, যেখানে HDFC ব্যাংকের ATM কার্ড ব্যবহার করেও বা ডেবিট কার্ড যাকে বলে থাকি আমরা সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারি। সাবস্ক্রিপশনের কস্ট এখানে তোমাদেরকে মেনশন করা রয়েছে। ইচ অ্যান্ড এভরি সেকশনের মাধ্যমে তোমরা নিজেদেরকে প্রিপারেশন সুন্দরভাবে নিতে পারো। পুরনো ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। একটি মাত্র সাবস্ক্রিপশনের মাধ্যমে প্রত্যেকের ক্লাস করতে পারবে, প্রত্যেকের সাথে যুক্ত থাকতে পারবে। সুস্থ থাকো, ভালো থাকো, পড়তে থাকো এবং আমাদের পাশে থাকার চেষ্টা করো। থ্যাংক ইউ। Hi everyone, good morning to all of you. Welcome to Unacademy WBPSC. তোমাদের সাথে আমরা আলোচনা করব আজ 11 জানুয়ারি 2021 এর কারেন্ট অ্যাফেয়ার্স হাইলাইটস নিয়ে। ইচ অ্যান্ড এভরি ডে 8 AM আমরা তোমাদের সাথে যুক্ত থাকার চেষ্টা করছি। লিডিং নিউজ পেপারগুলোর থেকে ইম্পর্টেন্ট হাইলাইটসগুলো তোমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করছি। সুস্থ থাকো, ভালো থাকো এবং আমাদের সাথে অবশ্যই পড়তে থাকো। এখানে আমাদের এই যে সময়কালটি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, এই টাইমলাইনটা কিন্তু আমাদের এক্সামের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই রেগুলারিটি মেনটেন করে দেখার চেষ্টা করো। লাস্ট ডে আমরা যা পড়েছিলাম তার কন্টিনিউয়েশনটি এখানে আমরা রাখবো, আগে ডিভিশন করব, দেন আমাদের বর্তমান দিনের আলোচনাটি আমরা শুরু করব। সো কমান্ডিং অফিসার কে, যিনি হিস্ট্রি ক্রিয়েট করেছেন লংগেস্ট ফ্লাইট উইথ অ্যান অল উইমেন ক্রিউ ড্যাশ কোনটি একটি মার্শিয়াল আর্ট যেটি ডিজাইন করা হয়েছে অ্যানশিয়েন্ট ব্যাটেলফিল্ডের জন্য। কালারি একটা শব্দ যার নাম হচ্ছে ব্যাটেলফিল্ড। এখানে ওয়েপন্সও ব্যবহার করা হয় এবং ডিফারেন্ট কম্ব্যাটিভ টেকনিক ব্যবহার করা হয়, এবং এটি ইউনিক ইন্ডিয়ার ক্ষেত্রে। মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, এই যে স্কিম, সেই স্কিমটি কত সালের? আর গিরিধরন, জেনারেল ম্যানেজার RBI এর, তিনি একটি ডেবিউট নভেল লিখেছেন, তার নাম কি?
পাকিস্তান আর্মি সাকসেসফুলি কন্ডাক্ট করেছেন টেস্ট ফায়ার্ড অ্যান্ড ইন্ডিজিনিয়াসলি ডেভেলপড গাইডেড মাল্টি লঞ্চ রকেট সিস্টেম, তার নাম কি? ইন্ডিয়ান আমেরিকান ডক্টর রাজ আইয়ার তিনি অ্যাপয়েন্ট করেছেন কাউকে ক্রিয়েশন অফ দি পজিশন বাই দি পেন্টাগন ইন জুলাই 22। Reserve Bank of India has decided to introduce the dash. Reserve Bank of India announced the operationalization of dash. So এগুলি কি, আমাদের ফুল ফর্মটি অবশ্যই জানতে হবে। এই মুহূর্তে তোমাদের সাথে আমি জানুয়ারি মাসের রোজ 3টে করে ক্লাস রাখছি, 7 AM, 8:15 AM এবং 10:30 PM। তো রেগুলারিটি মেনটেন করো, ফ্রি ক্লাসেসগুলো অ্যাক্সেস করো। যদি মনে হয় সাবস্ক্রিপশনটি জরুরি, অবশ্যই সাবস্ক্রিপশন নিয়ে নাও অঙ্কিতা লাইভ এই কোডটি ব্যবহার করে। আনসারগুলো আমরা যদি দেখি তাহলে কমান্ডিং অফিসার ক্যাপ্টেন জোয়া আগরওয়াল হিস্ট্রিটি ক্রিয়েট করেছে লংগেস্ট ফ্লাইট উইথ অ্যান অল উইমেন ক্রিউ। কালারি পায়াট্টু এটি একটি আর্ট, ন্যাশনাল মার্শাল আর্ট, যার লাস্ট ডে আমরা পড়লাম কি নতুনভাবে ট্রেনিং স্টার্ট করানো হচ্ছে, দুটি ব্যাচ রেখে 100 জনকে। সো কালারি মিনিং হচ্ছে ব্যাটল ফিল্ড। মহাত্মা গান্ধীর ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, এটির সাল হচ্ছে 2006। আর গিরিধরন জেনারেল ম্যানেজার অফ আরবিআই, এখানে ডেবিউট একটি নোবেল আমরা দেখতে পাচ্ছি যার নাম হচ্ছে রাইট আন্ডার আওয়ার নোজ। পাকিস্তান আর্মি সাকসেসফুলি কন্ডাক্ট করেছে একটি ইন্ডিজিনিয়াসলি ডেভেলপ তাদের গাইডেড মাল্টি লঞ্চ রকেট সিস্টেম যার নাম হচ্ছে ফাতাহ-1। ইন্ডিয়ান আমেরিকান অরিজিন ডক্টর রাজ আইয়ার, তাকে ফার্স্ট চিফ ইনফরমেশন অফিসার অফ ইউএস আর্মি হিসেবে নিযুক্ত করা হয়েছে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ডিসাইড করেছে ইন্ট্রোডাকশন করবে লিগাল এন্টিটি আইডেন্টিফায়ার আর রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অপারেশনালাইজ অফ দি পেমেন্ট ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট ফান্ড PIDF, পেমেন্ট ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট ফান্ড PIDF। সো এই ছিল আমাদের রিভিশন। আমাদের বর্তমান আলোচনায় আসি। Q3 প্রাইভেট ইনভেস্টমেন্ট ইন ম্যানুফ্যাকচারিং জাম্পস 102%। সো একটি প্রাইভেট ইনভেস্টমেন্ট থার্ড কোয়ার্টার 2020-21-এ সেখানে ম্যানুফ্যাকচারিং ইউনিটে 102% একটা গ্রোথ দেখতে পাওয়া যাচ্ছে এবং আমরা বলতে পারি এই মুহূর্তে ফ্রেশ প্রজেক্ট স্পেন্ডিংয়ে 10.3% ইনক্রিজ করা হয়েছে বা ইনক্রিজ করেছে, যে রেজাল্টে আমাদের Q3 দেখিয়েছে। এবার এই নিউ ক্যাপিটাল এক্সপেন্ডিচার প্রপোজ করছে যে গভর্নমেন্ট যেটি কোল্যাপস করেছিল অক্টোবর টু ডিসেম্বর, সেই স্পেসিফিক সেকশন থেকেই নতুন ইনভেস্টমেন্ট প্ল্যান আমাদের ক্যাপিটাল যে ইনফ্লো সেটা আমাদের ব্যালেন্স শিটটাকে অনেকটা ঠিক করবে এবং আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট BOPর যে ডেফিসিট রয়েছে সেটাকে কন্ট্রোল করবে। এবার এটাই দেখবার ব্যাপার কতটা কন্ট্রোল সম্ভব। নেক্সট এখানে SC বেঞ্চ টু স্টাডি আদার verdict today। তো 5 judges bench of the Supreme Court led by Justice again AM খানউইলকার এখানেও আছেন। মনে করে দেখো তো AM খানউইলকার আর কোথায় ছিলেন, জানা থাকলে কমেন্ট করো। সো এই AM খানউইলকার এখানে কি করবেন, এখানে হচ্ছে আধার যে রিজনেবল রেস্ট্রিকশনস যে ব্যবহার করার প্রোগ্রামে ছিল সেটা আধারকে এখানে আইডেন্টিটি কার্ড হিসেবে আমরা ব্যবহার করতে পারবো কি পারবো না সেটাকে এখানে রাখা হচ্ছে। রিল্যাক্স ডিটেনশন নর্মস to prevent dropouts, says government. So schools must relax detention norm in order to prevent dropout in the year when COVID-19 has disrupted the teaching and learning process, according to an education ministry directive issued on Sunday. সো এখানে এই মুহূর্তে রিল্যাক্সেশন নিয়ে কথা বলা হচ্ছে। রিল্যাক্স ডিটেনশন নর্ম কিসের জন্য? টু প্রিভেন্ট ড্রপ আউট, সেইজ গভর্নমেন্ট। সো
এই মিনিস্ট্রি এখানে আমাদের ডোর টু ডে সার্ভে করবে, চিলড্রেনদেরকে এখানে কালেক্ট করবে যারা এখানে স্কুল মাইগ্রেন্ট স্টুডেন্টস তারা প্রিপারেশন করতে পারছে না এবং ড্রপ আউটটা হয়তো হবে করছে, বাট এখানে গভর্নমেন্ট সেই প্রচেষ্টাটা করবে যাতে ড্রপ আউটটা না হয় এবং এই ডিটোরিয়েশন থেকে আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করবে। নেক্সট এখানে শর্টার প্যারেডের রুট মোর ডেভিউলাস দিস রিপাবলিক ডে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ন্যাশনাল প্যারেড উইল এন্ড অ্যাট ন্যাশনাল স্টেডিয়াম ইনস্টিড অফ রেড ফোর্ট। তো আমাদের 26 জানুয়ারি এখানে আমরা জেনে থাকি যে রিপাবলিক ডে সেলিব্রেশনে প্যারেড হয় এবং এই বছর তার যে ডিউরেশনটি এবং যে যতটা এখানে ট্রাভেল করা হয় সেটাকে এখানে কমানো হবে এবং রেড ফোর্ট পর্যন্ত না গিয়ে ন্যাশনাল স্টেডিয়াম পর্যন্ত যাওয়া হবে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটি অন্য একটা নিউজ তোমাদের সাথে আসবো, দাঁড়াও তার আগে এখানে আমরা একটু জেনে নিই যে ওয়াই জানুয়ারি 26 ওয়াই। সো ওয়াই জানুয়ারি 26 এখানে আমরা যদি দেখি আমাদের কনস্টিটিউশন এফেক্ট এসেছিল জানুয়ারি 26, 1950-এ। তো এই স্পেসিফিক্যালি এই দিনটিকে চুজ করা হয়েছিল আমাদের পূর্ণ স্বরাজ দিবস হিসেবে। জানুয়ারি মাসের 26 তারিখ 1930-এও আমরা পূর্ণ স্বরাজ দিবস এখানে সেলিব্রেট করেছিলাম এবং কমপ্লিট ফ্রিডম আমরা এখানে পেয়েছিলাম। সো ইন্ডিয়া আলটিমেটলি এই ফ্রিডম গ্র্যান্ট করেছিল ব্রিটিশদের দ্বারা 1947-এ, বাট অন অগস্ট 15 নট জানুয়ারি 26। তাই জন্য আমাদের অগস্ট 15-এ স্বাধীনতা লাভ হয়েছে, বাট জানুয়ারি 26-কে যেন আমরা না ভুলে যাই, তাই ইন্ডিয়া রিপাবলিক ডে সেলিব্রেট করে জানুয়ারি 26-এ। আশা করি এই স্টোরিটির মাধ্যমে তোমরা অনেকটাই নতুন কিছু জানতে পারলে যারা জানো না। আজকে তোমাদের একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাশন করব যার নাম হচ্ছে আরবিআই সেভিং বন্ড 2020। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিসকন্টিনিউ করে দিয়েছে 7.75% সেভিং বন্ড যেটা ট্যাক্সেবল ছিল 2018-তে ফর সাবস্ক্রিপশন উইথ এফেক্ট ফ্রম ক্লোজ অফ ব্যাংকিং বিজনেস 28 মে 2020। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটি বন্ড ইস্যু করেছিল 2018-তে এবং সেই 2018-র যে বন্ড ব্যাংকিং বিজনেসে সেটা জানানো হয়েছে আরবিআই এর দ্বারা 28 মে 2020-তে এটা অফ করে দেওয়া হবে। সো এবার আমাদের মাথায় আসতে পারে হোয়াট ইজ বন্ড। বন্ড কথার মানে কি? বন্ড হচ্ছে গিয়ে এটি এগ্রিমেন্ট বিটুইন লেন্ডার অ্যান্ড রিসিভার। এবার গভর্নমেন্ট বন্ড হাই সিকিউরিটি ধরে নেওয়া হয় বিকজ গভর্নমেন্ট বন্ড 99.99% চান্সেস আছে সেখান থেকে তুমি তোমার টাকা ফেরত পাবে। এবার এই যে গভর্নমেন্ট বন্ড, এই গভর্নমেন্ট বন্ডকে ইস্যু করে আমাদের গভর্নমেন্টকে রান করানোর জন্য অনেক টাকা পয়সার দরকার হয়। তো গভর্নমেন্ট তাই ডাইরেকশন দেয় আরবিআই কে যে আপনারা বন্ড ইস্যু করুন। তো আরবিআইরা সেভারেল ব্যাংকে এই বন্ডগুলো ইস্যু করে এবং মেনলি সেগুলি কমার্শিয়াল ব্যাংক হয়, ঠিক আছে, কমার্শিয়াল ব্যাংক হয়। এবার এই কমার্শিয়াল ব্যাংকের থ্রু দিয়ে এই বন্ড ইস্যু করা হয়েছিল যেখানে 7.75% এখানে ইনকাম জেনারেট করা যেত একজনের দ্বারা। এবং এই যে বন্ডগুলো এখানে শুধুমাত্র যারা সিটিজেন রয়েছে এবং হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি থেকে বিলং করে তারা এই ট্যাক্সেবল বন্ডে পার্টিসিপেট করতে পারত। একটা বন্ড 1000 টাকা ইচ এবং এই বন্ডের কোনো ম্যাক্সিমাম লিমিট আমরা দেখছিলাম ছিল না। মানে যদি কেউ 50,000 টাকা ইনভেস্ট করতে চায় তাহলে 50 গুণ 1000 তাকে 50টা বন্ড কিনতে হতো। এই বন্ডের 7 বছর লকিং পিরিয়ড রয়েছে এবং যারা সিনিয়র সিটিজেন তাদের জন্য এখানে প্রিম্যাচিওর তারা যদি আর কি ইনক্যাশ করতে চায় তাহলে তারা সিনিয়র সিটিজেনরা করতে পারে। এবং ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961-এর রেসপেক্টে এটা ট্যাক্সেবল। এফেক্টিভলি যারা ট্যাক্স পাচ্ছে তাদের ক্ষেত্রে এই বন্ডের ইয়েল্ড 4.4%। এবার আলটিমেটলি অনেকের মনে হতে পারে যে তাহলে এখন যে বন্ধ করে দেওয়া হলো যারা আগে খুলে ফেলেছিল তাদের কি হবে? তো তাদের কিছু হবে না, বাট এটির লকিং পিরিয়ড এখানে থেকে যাচ্ছে। যারা অলরেডি এই সুবিধাটি নিয়ে নিয়েছে তাদের এখানে কিছু সমস্যা হবে না, বাট অন্যান্যদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যা হবে। দেখো এই যে টাইপের টপিক, এই টপিকের ডিটেল ডিসকাশন আমি তোমাদের সাথে 7
AM এবং 8:15 AM করে চলেছি আনএকাডেমি প্ল্যাটফর্মে। ডেসক্রিপশনে আমার প্রোফাইলের লিঙ্ক প্রোভাইড করা রয়েছে। এই কনসেপ্টের আরো ডিটেল স্টাডি আমরা করব। তো লেট না করে আমাদের সাথে ক্লাসে জয়েন থাকতে শুরু করে দাও। সোম থেকে রবি, জানুয়ারি মাস টোটাল এভরিডে আমি তোমাদের সাথে ক্লাস নেব। নিজেদের প্রিপারেশনকে অনেকটা সজাগ করতে আমাদের সাথে যুক্ত থাকো, এবং যদি মনে হয় প্লাসে সাবস্ক্রিপশন নেবে, অঙ্কিতা লাইভ কোডটি ব্যবহার করতে পারো। আনসিজনাল রেইন শাওয়ার ওজ অন কর্ণাটকা ফার্মার। তো এখানে কফি বিনস কালেক্ট করা হচ্ছে কর্ণাটকার একজন ফার্মারের দ্বারা, এবং হঠাৎ করে এই যে বৃষ্টি, সেই বৃষ্টিতে এখানে কর্ণাটকা ফার্মারদের চিন্তার বিষয় হয়ে গেছে। কফি, প্যাডি এগুলো ব্যাডলি হিট হয়েছে। নেক্সট এখানে চাইনিজ বিল্ড আপ অ্যাট এলএসি ক্লিয়ারলি ভিজিবল সেইজ লাদাখ কাউন্সিলর। তো চায়না আমাদের সাথে কি করছে? তো চাইনিজ এখানে টেন্স এখানে সাউথ প্যাংগং এ দেখা যাচ্ছে, যেটা এখানে ক্লিক বাই লোকাল পিপল ইন চুসুল ডিস্ট্রিক্ট ডিসেম্বর 2020। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে লাদাখ এবং ওই যে চুসুল এলাকাতে প্যাংগংসল লেক, যেখানে মাল্টিপল এখানে ঘটনা ঘটেছে ইন্ডিয়া চাইনিজ ট্রুপের মধ্যে। এখানে প্রবলেম আমরা দেখতে পাচ্ছি। স্ট্যান্ড অফ চলছে 2020 এপ্রিল থেকে মে পর্যন্ত। তো এই জায়গা থেকে তারা কিন্তু পিছিয়ে যায়নি। চায়না এখনো পর্যন্ত ওই জোনটাতে ক্লিন করার জন্য আটকে আছে ওই জোনটাতে। তো আমার এখানে তোমাদের কাছে প্রশ্ন, বলে ফেলো চায়নার কার কার সাথে আমাদের বাউন্ডারি রয়েছে? আমাদের ইন্ডিয়ার কার কার সাথে চায়নার বাউন্ডারি রয়েছে? এভাবেই আমার সাথে যুক্ত থাকো। আমার তোমাদের সাথে WBCS 2021 কে ফোকাস রেখে 70 to 80% টার্গেটকে মাথায় রেখে তোমাদের সাথে বিভিন্ন কোর্সেস চলছে। অঙ্কিতা 09 কোডটি তোমরা ব্যবহার করো, আমার সাথে যুক্ত থাকো, এবং অঙ্কিতা 09 বা অঙ্কিতা লাইভ কোডটি ব্যবহার করে তোমরা স্পেশাল ক্লাসেস এবং প্লাস ক্লাসেস অবশ্যই করতে পারো। এখানে আমাদের জানুয়ারি মাসের 1 তারিখে গ্লোবাল ফ্যামিলি ডে, জানুয়ারি মাসের 2 তারিখে গুরু গোবিন্দ সিং জয়ন্তী, জানুয়ারি মাসের 6 ওয়ার্ল্ড ডে ফর ওয়ার অরফান, জানুয়ারি 9 এনআরআই ডে, জানুয়ারি 11 ডেথ অ্যানিভার্সারি অফ লাল বাহাদুর শাস্ত্রী 11 জানুয়ারি। তো চায়না কার কার সাথে বাউন্ডারি? তো এখানে আমরা দেখতে পাচ্ছি লাদাখের সাথে এত বড়, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম, অরুণাচল প্রদেশ। তাহলে 1 2 3 4 5, তাই না? 1 2 3 4 5 লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম, অরুণাচল প্রদেশ। এ পাশটা ছিল নেপাল, এ পাশটা ছিল ভুটান, যদিও এটা আমাদের নয়। তো এই নেপাল ভুটানের সাথেও চায়না কানেক্টেড, এবং নেপাল, চায়না, ভুটান, আমরা ইন্ডিয়া এভাবেই ঐক্যবদ্ধভাবে থাকার চেষ্টা করে থাকি। এখানে তোমরা কুইজ সেকশনে পার্টিসিপেট করতে পারো নিজেদের বেটার পারফরমেন্সের জন্য। জম্মু কাশ্মীর লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা লঞ্চ মোবাইল অ্যাপ্লিকেশন সতর্ক নাগরিক Departmental Vigilance Officers Portal Jammu Kashmir Anti-Corruption Bureau recently. Union Science and Technology Minister Dr. Harsh Vardhan launch করেছে State of Art Vessel Sagar Avneshika on 9 January 2021 at Chennai Port Trust in Chennai. কফি টেবিল বুক মোদি ইন্ডিয়া কলিং 2021 রিলিজ করা হয়েছে 16তম প্রবাসী ভারতীয় দিবস উপলক্ষে, এবং দিল্লি বিজেপি প্রেসিডেন্ট আদেশ গুপ্তা এটি লঞ্চ করেছেন। জাপান ওয়ান্স এগেন টপ ইন দি লিস্ট অফ বিং মোস্ট পাওয়ারফুল পাসপোর্ট ইন দি ওয়ার্ল্ড, থার্ড কনজিকিউটিভ ইয়ার। জেনারেল ম্যানেজার আরবিআই গিরিধরন এখানে রাইট আন্ডার আওয়ার নোটস লিখেছেন। তো বারবার করে যে ইনফরমেশনগুলো আমি পড়াচ্ছি মনে করবে সেটা অনেকটা ইম্পর্টেন্ট, তাই জন্য পড়াচ্ছি। ওয়ার্ল্ড হিন্দি ডে অর বিশ্ব হিন্দি দিবস সেলিব্রেট করা হয় জানুয়ারি মাসের 10 এভরি ইয়ার টু মার্ক দি ইম্পর্টেন্স অ্যান্ড ফ্যাসিনেটিং হিস্ট্রি অফ হিন্দি। In a bid to help the women residing in congested slum during their menstruation day, a period room has been set up at a public toilet in Maharashtra, Thane city. So period room এখানে সেট আপ করার কথা বলা হচ্ছে পাবলিক টয়লেটে। The book titled Gazing Eastwards of Buddhist Monk and Revolutionary in China by renowned Indian historian Romila Thapar is set to be released soon. Central government to roll out Know Your Constitution campaign in school and colleges. West Bengal CM inaugurate করছে 26তম কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। 26তম কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। সো মানডে টু ফ্রাইডে তোমাদের সাথে 3টে ক্লাস চলছে, 7 AM
8:15 AM and 10:30 PM, এবং এটা ফ্রাইডে নয়, এখন আমি ইচ ডে এভরিডে তোমাদের সাথে যুক্ত থাকছি। আমি এই স্লাইডটি চেঞ্জ করে দেবো। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, ইন্ডিয়ান হিস্ট্রি, কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমির সাথে আমার সাথে যুক্ত থাকো। ইন্ডিয়ান ইকোনমির যে পেই সেকশনের কোর্সটি চলছে, তোমরা জয়েন হয়ে যাও। 2021 এর আগে কিন্তু 2021 এর প্রিলিমিনারির আগে আমি আর কোনো ইন্ডিয়ান ইকোনমি নিয়ে কোর্স আনবো না, তাই অবশ্যই এখানে কন্টিনিউয়েশন মেনটেন করো। আজকের আমাদের প্রশ্ন 1, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দি চেয়ারম্যান অফ দি কলেজ অফ সুপারভিশন সেট আপ বাই দি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া? তো চেয়ারম্যান অফ দি সুপারভিশন এখানে NS বিশ্বনাথন নিজেকে নিযুক্ত করেছেন। Which bank collaborate with IIT Kanpur to launch FinTech Innovation Center at its campus? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এখানে কানেক্ট হয়েছেন। A general manager at RBI Dash has authored his debut book Right Under Our Nose. So আমাদের রাইট গিরিধরনজি লিখেছেন। এবং what was the profession of চিত্রা ঘোষ, niece of নেতাজি সুভাষ চন্দ্র বোস, who passed away recently? চিত্রা ঘোষ ইটস অ্যাকাডেমিশিয়ান। সো এইভাবেই যুক্ত থাকো, এখানে এইভাবেই তোমাদের পাশে থাকার চেষ্টা করছি। তোমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করো। 1 মাস, 3 মাস, 6 মাস, 12 মাস, 24 মাসের সাবস্ক্রিপশন যেটি মনে হয় নিয়ে নাও। অঙ্কিতা 09 এই কোডটি ব্যবহার করে EMI ফ্যাসিলিটিও তোমাদের জন্য অ্যাভেলেবেল রয়েছে, যার মাধ্যমে তোমরা এখানে তোমাদের গ্রোথকে আরো ভালোভাবে নিয়ে আসতে পারো। সুস্থ থেকে আমাদের যদি মনে হয় হিস্ট্রি পড়তে অসুবিধা, ফেব্রুয়ারি মাসের 3 তারিখ থেকে শুরু হচ্ছে তোমাদের সাথে ফাউন্ডেশন কোর্স হিস্ট্রির, এবং খুব সুন্দরভাবে এই কোর্সটি তোমাদের সাথে লঞ্চ করা হচ্ছে, যাতে তোমাদের প্রিপারেশনে কোনো রকম কোনো প্রবলেম না হয়। আমার পড়ানো ভালো লাগলে চাইলে আমায় হ্যাড ডেডিকেট করতে পারো। থ্যাংক ইউ। অঙ্কিতা লাইভ কোডটি বা অঙ্কিতা 09 একই ব্যাপার ব্যবহার করে সাবস্ক্রিপশনটি চাইলে নিতে পারো। ততক্ষণ ভালো থাকো, টাটা। ভিডিওটি ভালো লাগলে একটা পজিটিভ রেসপন্স।